না, উনি আওয়ামী লীগের কেউ ছিলেন না। উনি আওয়ামী লীগের একজন বহিষ্কৃত নেতা। উনি বঙ্গবন্ধুকে ধারণ করেন, উনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সুতরাং একটা মুক্তিযুদ্ধ নিয়ে যেখানে কথা হবে সেখানে উনি থাকতেই পারেন। আর আমরা যেহেতু কৃষক শ্রমিক জনতা লীগ করি এবং আমাদের দলটা আমরা মনেই করি আমরা আমাদের দলটা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল, সেহেতু আমরা ওরকম একটা আলোচনা অনুষ্ঠানে আমরা যেতেই পারি। তো সুতরাং এখন এরকম আলোচনা শোনা যদি অপরাধ হয়, যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা মানুষের পক্ষের কথা শোনা যদি অপরাধ হয়, তাহলে তো আমরা মনেই করতে পারি যে যারা মব সৃষ্টি করছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না, এটা আমরা ধরেই নিতে পারি। আর লতিফ সিদ্দিকীর কথা যেটা বললেন, ওই যে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে অনেক আগেই বহিষ্কৃত হয়েছেন। উনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক এবং সেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেই বোধহয় ওনাকে ওই দিন অ্যারেস্ট করে নিয়েছেন। তো আপনাদেরকে বলছে যে আপনাদেরকে সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে, তো তারপরে এতদিন জেল, মানে এটা কোন উদ্দেশ্যে দিয়েছে, কোন ধারায় আপনাদের জেল দিয়েছে? আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেখানো হয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে সন্ত্রাস বিরোধী যে আইনে দেখানো হইলো, আমরা কি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি? রিপোর্টার্স ইউনিটির মতো একটা জায়গায় যেখানে আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা থাকেন, সেই সাংবাদিকদের সামনে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যায়? ষড়যন্ত্র করতে হয় অন্ধকারে, সেখানে তো অন্ধকার ছিল না, আলোর মতো ঝকঝক একটা জায়গায়, পরিষ্কার জায়গায় বসে আমরা কথা বলতেছিলাম। তো সেখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তাদেরকে অ্যারেস্ট না করে যারা এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেল, স্বাধীনতার পক্ষে কথা বলতে গেল, যারা বাংলাদেশকে যাতে ভালো থাকে, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, বাংলাদেশ যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে যে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থান যা পরিষ্কার করার জন্যই কিন্তু আমরা সেদিন আমরা গিয়েছিলাম, সেখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু যারা নাকি ওই মব সৃষ্টি করলো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরকে অ্যারেস্ট না করে আমাদেরকে অ্যারেস্ট করলো এবং দীর্ঘ সময় থানায় বসিয়ে রেখে রাত্র 1টার পরে ওই আমরা জানলাম আমাদের যুব আন্দোলনের নেতা সভাপতি জনাব সোহেল ভাইয়ের কাছ থেকে যে আমাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। আপনারা আরও প্রশ্ন করতেছিলেন যে দীর্ঘ 3 মাস এতদিন কেন? এখন তো তখন তো সরকার ছিল, ডক্টর ইউনূস সরকার ছিলেন। এটা ডক্টর ইউনূস সরকারে ভালো বলতে পারবেন যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলতে গেল তাদেরকে কেন এতদিন আটকায় রাখা হইল। একটা লোক, আমরা যতটুকু জানি, আমরা আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা আইনকে মান্য করি, আইনকে শ্রদ্ধা করি, কিন্তু প্রত্যেকটা লোকেরই জামিন পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদেরকে নিম্ন আদালতে জামিন দিল না, না দিয়ে আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত আমাদের এই মামলা করালো, তারপর আমরা জামিন পেলাম। এখনও জামিনেই আছি, এখনও আমাদের এই মামলা শেষ হয়নি। এই মামলার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? এই মামলার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নেব? আমাদের তো ব্যবস্থা কিছু মানে এটার একটা যে আপনাদেরকে একটা সন্ত্রাসী একটা মামলা দেওয়া হলো, এই মামলাটা কেন দেওয়া হলো এটা নিয়ে একটা আপনাদের মানে প্রতিবাদমূলক একটা না, এটা আমরা প্রতিবাদ করি নাই, সারা বাংলাদেশের মানুষই প্রতিবাদ করেছে, আমরা দেখেছি, আপনারা করেছেন, আপনারা সাংবাদিক বন্ধুরা কিন্তু এটার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আমরা এখনও মনে করি যে আমাদের এই অবস্থানটা আমরা পরিষ্কার করেছি যে আমরা ওখানে শিরোনামেই ছিল বাংলাদেশের, আমার বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা। তো যারা নাকি আমার বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে যারা নাকি আলোচনা করতে যায় এবং তাদেরকে যখন সেখান থেকে অ্যারেস্ট করে 3 মাস 9 দিন কারাগারে রাখা হয়, তাহলে বুঝতেই হয় যে এই সরকার, তৎকালীন সরকার, এই সরকার বলছি না আমি, তৎকালীন সরকার, আপনার ইউনূস সরকার মনেই করেছে যে এরা তার জন্য কি বলে, তার জন্য ক্ষতিকারক, আমাদেরকে তো মুক্তিযুদ্ধকে তারা ক্ষতিকারক মনে করেছে, যার কারণে আমাদের দীর্ঘদিন যাবৎ আটকে রেখেছে। এবং এই আটকিয়ে রাখার কোনো এখতিয়ার তাদের নাই, কেননা প্রত্যেকটা লোকের জামিন পাওয়ার অধিকার আছে। তারপর আমার কথা বলার সুযোগ দিব। আরেকটা বিষয় আপনারা বলেছেন যে
আপনারা কি প্রতিবাদ করবেন? আমরা কেন প্রতিবাদ করব? আপনারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদ চলছে, আগামী দিনে প্রতিবাদ হবে। এবং বাংলাদেশের মানুষই, যারা মুক্তিযুদ্ধের লোক, যারা মুক্তিযুদ্ধের মানুষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে, তারাই বলবে। যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আপনারাই বলবেন এই কথা, কেন আমাদেরকে অ্যারেস্ট করা হলো। সুতরাং আমি এখানে বসে বসে আমাকে বয়ান দিব, বিষয়টা তা না। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষই এটার আমাদের যে